এই কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? এই মাত্র কথাটা বলো। তার সপ্তকে বলছেন কেন? এই কথাটার মানে কি? এই কি যেন বললে? তার সপ্তক মানেটা কি? এটাও জানেন না? না, আমি জানি না। এই সমস্ত কথার মানে আমি জানি না। এই তার সপ্তক মানে আমি বুঝি না। শোনেননি? উদারা মুদারা তারা গানে এসব শোনেননি? ওই রকম চড়া সুরে বলছেন, কাই কাই করে চিৎকার করছেন। বলি বাড়িতে কাকচিল বসে না কেন বুঝতে পারছি আপনার চিৎকারে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্থিতি। এই তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছোটা কি তুমি? আর রুদ্রি ক্লাবে যাবে না? না, ক্লাবে যাবে না। আরে ফুটু, ওই মদ খেয়ে বেলালাপনা করা, সেই অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতের লোকগুলোকে পিষে দেওয়া অনেক হয়েছে, আর নয়। এবার বেরোলে ঠ্যাং ভেঙে রেখে দেবো। তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, দেখ দেখ কি বলছে, দেখ, দেখে যা। শুধু তাই নয়, আজ থেকে অনলাইনে কোনো খাবার অর্ডার হবে না। অনলাইনে যে খাবার অর্ডার হবে না সেটা বলার তুমি কে হে? হু দ্য হেল ইউ আর? দেখুন, ইংরেজিতে কথা বলবেন না, বাংলায় কথা বলুন। আপনাদের এই কথায় কথায় বাংলা ইংরেজি মিশিয়ে একটা পাঁচমিশালি, যেমন পাঁচমিশালি ছেলে তার তেমন। আপনি ওনার কে হন? আমি ওর বৌদি হই। আপনার নামটা কি? আমার নাম যাই হোক না কেন সেটা তোমায় বলতে হবে নাকি? আমার আমার পরিচয়পত্র কি তোমাকে দেখাতে হবে নাকি? তুমি কে? হ্যাঁ, কোথা থেকে এসছো তুমি? আমি তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলছি, তুমি এখান থেকে জাস্ট চলে যাও। গেট আউট ফ্রম হিয়ার, জাস্ট আউট। গেট আউট বলুন আর যাই বলুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু বেশি লাফালাফি করেন না? মানে একটু বেশি আধুনিকা, মানে একটু পার্টি ফার্টিতে গেলে একটু ঢুকুঢুকু হয়। ঢুকু ছি ছি ছি, হাউ সিলি! কি ল্যাঙ্গুয়েজ, কি ভাষা, কি বাংলা ভাষা এটা! আপনারা যেভাবে ইংরেজি বলছেন, স্বয়ং শিখবাবু কবর থেকে মাথা তুলছেন। এই ইংরেজি বলছেন, এই বাংলা বলছেন। এই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কি বলছো কি তুমি? তুমি জানো ওরা কোন স্কুল থেকে পাশ করেছে? জানার দরকার নেই, কোনো সার্টিফিকেটের দরকার নেই। আমার এডুকেশন সার্টিফিকেটের দরকার নেই, আমার দরকার ক্যারেক্টার সার্টিফিকেট। আমার দরকার ক্যারেক্টার সার্টিফিকেট। এইবারের লোকের যাতে প্রবলেম আছে। হাউ ডেয়ার! হ্যাঁ, রাত্রিবেলা রান্না হবে, ভাত, হাতে গড়া রুটি। রুটি বেলতে পারেন? কি? আমি রুটি বেলবো? হ্যাঁ, বেলুন চাকি দিয়ে রুটি বেলবেন। তার আগে ভালো করে চটকে চটকে আটা বাঁধবেন, তারপর সুন্দর সুন্দর গোল গোল শেপ করবেন, তারপর স্যাট বেলুন চাকি দিয়ে বেলে নেবেন। স্যাটা স্যাট বেলে ফেলবো গোল্লা পাকিয়ে? হ্যাঁ, গোল্লা পাকিয়ে বেলে নিয়ে তাওয়ায় দেবেন। তারপর গরম গরম ফুলো ফুলো রুটি তৈরি। তার সঙ্গে তরকারি করে দেবো, একটু আচার নেবেন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। উফ, ফার্স্ট ক্লাস রাতের খাবার। কম খান, বেশি দিন বাঁচুন, আর বেশি খান, কম দিন বাঁচুন। তুমি কি অ্যাডভাইস দিচ্ছ নাকি? হ্যাঁ, অ্যাডভাইস দিচ্ছি। এখন ওষুধের মতো খাবার খান, নইলে পরে কিন্তু খাবারের মতো ওষুধ খেতে হবে। ভাববেন ফ্রিতে একটু জ্ঞান দিয়ে দিলাম। এক মিনিট, তুমি কি ভেবেছো আমাদের? হ্যাঁ, আমরা কি হাইওয়ের কোনো ড্রাইভার নাকি যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে কি যেন বললে, ওই তরকারি দিয়ে রুটি খাবো? শোনো, আমাদের বাড়িতে না অন্য রকমের ডিনার হয়, অন্য ক্লাসের। আমরা প্রত্যেকে ডায়েট করি, ওকে? ইয়েস, আমি রাতে অন্য খাবার খাই। আমার জন্য প্রোটিন শেক আছে, আর তারপর আমি গ্রিন টি খাই। আর আমি থাক, যে বাংলায় বসে আম জাম কাঁঠাল তৈরি হচ্ছে, বড় বড় রুই আসছে, কাতলা আসছে, মুসুরির ডাল আসছে, ভরপুর সবজি, পুঁই শাক, পালং শাক, ডাঁটা, আলু, পটল, টমেটো, পেঁয়াজে ভরে যাচ্ছে, আর উনি খাচ্ছেন প্রোটিন শেক, গ্রিন টি খাচ্ছেন। এসব চলবে না। তুমি ঠিক করার কে? এই তো এসে গেছে। আমি ঠিক করার কে? আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে।
কে অ্যাপয়েন্ট করেছে? মিস্টার নন্দন ব্যানার্জি, বাড়ির সবাইকে ঘিট করতে। মাথায় রাখবেন, বাড়ির মেয়েরা সব রান্নাঘরে যাবে আর আপনাকে আমি বাংলা পড়াবো। বাংলা পড়তে বসবেন। বাড়িতে সব এক একজন এক একটা নমুনা। আমাকে নমুনা বলছে দিদি, আমাকে নমুনা বলছে ও। এই তুমি জানো আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না। বেশি বাড়াবাড়ি করলে আমি আপনার ছেলেকে যদি হাজতে না পাঠাতে পারি, তাহলে আমার নামও তিথি মুখার্জি নয়। আর শুনুন, এসব দামি দামি গয়না শাড়ি ছাড়ুন, একটু সাধারণ শাড়ি পরুন, পরে রান্নাঘরে আসুন। রুটি টুটি বেলি, বাই দ্য ওয়ে, খাবার সার্ভ করে কে? আমাদের বাড়িতে শেফ আছে, আন্ডারস্ট্যান্ড? আর তার সঙ্গে সার্ভ করার লোকও আছে, বুঝতে পারছো? বাহ বাহ, বাড়ির লোকটাকে একটু খাবার বেড়ে দেবেন না? ছেলেটাকে মেয়েটাকে একটু খাবার বেড়ে দেবেন না? তাহলে রুদ্রি কমানো হবে না তো কে হবে? মাই যদি ওনাকে খাবার বেড়ে না দেয়। দ্যাটস নন অফ ইউর বিজনেস। আমাদের সোসাইটিতে এইসব চলে না। আর আমাদের বাড়িতে শেফ আছে বললাম তো। চলবে না, রুটি নিজেরা বানাবেন। প্রথম দিন তরকারিটা না হয় আমি বানিয়ে দেবো, কিন্তু তারপর নিজে ছেলের হাতে রুটি তরকারি দেবেন। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমি ঘর ধরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যালো, পুলিশ স্টেশন? এটা কি করছো? পুলিশ স্টেশনে ফোন করছো কেন? এবার কি হবে? স্ট্রেঞ্জ, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করছো নাকি? হ্যাঁ, ব্ল্যাক ফাইট বুঝি না, মেল ফিমেলও বুঝি না। আমাকে বের করার যদি একটাও প্ল্যান হয়, আমি কিন্তু থানায় ফোন করব। আর তারপরে আবার কোর্টে হাজিরা সপরিবারে। বলছি, সামনেই জামাই ষষ্ঠী আছে, বাড়িতে জামাই আছে নিশ্চয়ই, আলাপ করিয়ে দেবেন। আর আপনি ষষ্ঠী দেবেন তো? কি ষষ্ঠী? এসব ষষ্ঠী ফষ্ঠী আমরা করি না। উই ডু পার্টি, পার্টি অনলি। আমরা পার্টি করি। শাশুড়ি মা জামাইকে ষষ্ঠী দেয় না? নেভার। আমরা এইসবে হ্যাবিচুয়েটেড নই। বলি, আপনিও কি মাঝে মাঝে অল্প বিস্তর নেশা ভাঙ করেন নাকি? আর এত বড় স্পর্ধা। এটাকে নেশা ভাঙ বলে না, এটাকে স্বাস্থ্য পানীয় বলে। স্বাস্থ্য পানীয় বলে? ওসব খাওয়া বন্ধ করুন, ডায়েট করুন। বয়স বাড়ছে, গেটে বাত হবে। গেটে বাত বুঝেছেন? মাই গড, গেটে বাত বলছে। হ্যাঁ, গেটে বাত হবে। তারপর তো আরো কত কিছু হতে পারে, হাড়ের ব্যামো। ওসব করবেন না, সুস্থ থাকুন। আর বাড়িতে জামাই ষষ্ঠী হবে, জামাইদের ডাকবেন ষষ্ঠী করতে। আর আমি আপনার ছেলেকে দুদিনের জন্য ও বাড়িতে পাক খাইয়ে আনবো ষষ্ঠী করতে। আপনার ষষ্ঠী? আমি ষষ্ঠীতে যাব না। তাহলে কিন্তু গুষ্টির। আপনাদের এখানে ঠাকুরের নামগান হয়? না, নাম গান হয় না। ঠাকুর ঘরে যাওয়া হয়? ঠাকুর ঘরে মানে? বাড়ির কুলদেবী, পুজো টুজো পান? বিগ্রহ আছে কিছু? সবই আছে, কিন্তু কেন? কাল থেকে পুজো আচ্ছা হবে বাড়ি, একটু বাঙালি সংস্কৃতি ফিরে আসবে। আর জানেন তো, সামনেই শ্রাবণ মাস আসছে। 22শে শ্রাবণ কি আছে? 22শে শ্রাবণ আমি দেখেছি। দেখেছি মানে? 22শে শ্রাবণ মানে অ্যাকচুয়ালি মানে? ও গড, ডোন্ট বিলিভ, আমি ভাবতেই পারছি না। কোন 22শে শ্রাবণের কথা বলছিস তুই? ইংলিশে ডেটটা কি? 22শে শ্রাবণ কি জানেন না?